আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল সম্পর্কিত যে টেস্ট পেপারে বরিশাল ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায়, ওই প্রশ্নটি আমি টেস্ট পেপার থেকে সংগ্রহ করেছি। তো এই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। কিছু শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছে ক্লাসে নেওয়ার জন্য অনুরোধ করেছিল, সেই জন্য আজকের এই ক্লাসে আসা। আলোচনা আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এইখানে প্রশ্নটি আমি উপস্থাপন করেছি। এখানে উদ্দীপক দেওয়া আছে। গ নাম্বারে বলেছিল উদ্দীপকের আলোকে ওয়েব পেজ প্রদর্শনের জন্য কোড লিখো। এই ওয়েব পেজটি লক্ষ্য করলে দেখতে পাই এখানে লিস্ট ব্যবহার করা হয়েছে। প্রথমত সিডিই, এটা একটা লিস্ট, অর্ডার লিস্ট। প্রথম লিস্টের মধ্যে এই তিনটা হবে, এই তিনটা আইটেম। আবার ফ্রুটসের মধ্যে এই তিনটা আছে, এবং মিটের মধ্যে আবার এই দুইটা আছে, আবার অ্যাপেলের মধ্যে আরো দুইটা আছে, তাই না? তার মানে কি একটা লিস্ট, দুইটা লিস্ট, এটার মধ্যে আর একটা তিনটা লিস্ট, চারটা লিস্ট হবে। এখানে চারটা লিস্টের মধ্যে এটা হচ্ছে অর্ডার লিস্ট এবিসি, এগুলো প্রতীক দিয়ে আছে, এগুলো আনঅর্ডার লিস্ট, এটাও আনঅর্ডার লিস্ট, আবার এইটা আবার অর্ডার লিস্ট 1 2। তার মানে কি অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট মিলে মোট এখানে চারটা লিস্ট হবে। এবং এই ধরনের একটা লিস্টের মধ্যে যদি আর একটা লিস্ট থাকে তাকে বলা হয় নেস্টেড লিস্ট, নেস্টেড লিস্ট বলা হয়। এখানে আমি সমাধান করে দেখাচ্ছি। প্রথমে লিখব ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায় এবং এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখব, তারপরে এই বডির ওপেনিং ট্যাগ লিখব, কারণ বডির মধ্যে মূলত আমরা লিস্টটা তৈরি করব। এরপরে OL টাইপ সমান এ দিব, কারণ ABC টাইপ, কিন্তু শুরুটা হয়েছে সি দিয়ে, তো সি হচ্ছে ABC। 3 নাম্বার অক্ষর হচ্ছে সি, তো এখানে দিতে হবে স্টার্ট সমান 3, স্টার্ট সমান 3 দিতে হবে, কারণ 3 নাম্বার অক্ষর দিয়ে শুরু হয়েছে সি দিয়ে, সেই জন্য। এরপরে ভেজিটেবলের দুই পাশে লিখবো LI, ফ্রুটসের দুই পাশে LI লিখবো, কিন্তু ডান পাশের LIটা পরে লিখবো। এই যে ফ্রুটসের এই পাশে LI শুরু করে আবার এখানে LI ক্লোজটা করব না। কেন করব না? ফ্রুটসের মধ্যে যে এই ব্যানানা, অ্যাপেল, আরে অরেঞ্জ এগুলি আছে, কিন্তু তাই এইগুলি আমরা লেখার জন্য এই LIটাকে এখানে ক্লোজ করব না। না করে কি করব? এই লেখাটা শেষ করে তারপর ক্লোজ করব। যেমন এই ফ্রুটসের মধ্যে আর একটা লিস্ট হবে, সেটি হচ্ছে প্রতীক দেওয়া আছে। প্রতীক দেওয়া থাকলে আনঅর্ডার লিস্ট বোঝায়, মানে UL ট্যাগ ব্যবহার করতে হবে। UL টাইপ সমান স্কোয়ার হবে, এই যে স্কোয়ার দেওয়া আছে সেজন্য স্কোয়ার প্রতীক দেওয়া আছে, তাই টাইপ সমান স্কোয়ার দিতে হবে। এরপরে ব্যানানা দুই পাশে লিখবো LI, লিস্টের আইটেম তৈরি করার জন্য LI লিখতে হয়। LI বলতে লিস্ট আইটেম বোঝায়। আবার অ্যাপেলের দুই পাশে LI লেখার কথা, কিন্তু অ্যাপেলের এক পাশে LI লিখবো, LI ওপেন, কিন্তু LI ক্লোজ না করে আমরা এই অ্যাপেলের মধ্যে আরেকটা লিস্ট তৈরি করতে হবে। এই তৈরি করার পরে শেষে আমরা LI ক্লোজ দিব। ভালো করে লক্ষ্য করি, অ্যাপেলের মধ্যে আরেকটা লিস্ট, এটা কিন্তু অর্ডার লিস্ট 1 2। OL ট্যাগ ব্যবহার করতে হবে। যেমন OL এখানে টাইপ হবে না। কেন টাইপ হবে না? আমি যদি শুধু OL লিখি তাহলে 1 2 3 সিরিয়াল হয় বাই ডিফল্ট OL এর আউটপুট। আচ্ছা, সেজন্য গ্রিনের দুই পাশে LI লিখবো আর রেডের দুই পাশে LI লিখবো, তারপরে OL ক্লোজ করব। ভালো করে লক্ষ্য করি, OL ওপেন OL ক্লোজ, ফলে কি হয়েছে? এই দুইটা আইটেম তৈরি হয়েছে। আর এই দুইটা কার মধ্যে ছিল? অ্যাপেলের মধ্যে। অ্যাপেল যে লিখলাম, অ্যাপেলের আগে ওপেনিং LI লিখেছি, ওপেনিং ট্যাগ লিস্ট আইটেমের, কিন্তু এখানে ক্লোজ না করে ওইটা এইখানে ক্লোজ করব। কেন এখানে ক্লোজ করলাম? কারণ অ্যাপেলের মধ্যে, অর্থাৎ অ্যাপেলের মধ্যে আমাদের এই লিস্ট আছে, সেজন্য। একটা লিস্টের মধ্যে যখন আরেকটা লিস্ট থাকবে তখন আমরা লিস্ট আইটেমের যে ক্লোজিং ট্যাগ ওইটা আমরা এইটুকু লেখার পরে তারপরে এইটা ক্লোজ করব। মানে এই যে LI ওপেন LI ক্লোজ এইখানে করার কথা ছিল, ওইখানে না করে এইখানে করলাম, কারণ এটার মধ্যে আরেকটা লিস্ট ছিল, সেই জন্য। অনুরূপভাবে এইখানেও কিন্তু এই যে ফ্রুটসের মধ্যে তো এই লিস্টটা, তাহলে ফ্রুটসের শেষে কিন্তু আমরা এখানে LI ক্লোজ করি নাই।
এখন এইটা ক্লোজ করব এই যে অরেঞ্জ লেখার পরে, কারণ ফ্রুটসের মধ্যে যে লিস্টটা তৈরি করেছি এই লিস্টে 1 2 3টা আইটেম। তাহলে আমি যে এই ইউএল টাইপ সমান স্কোয়ার লিখলাম, এর আইটেম হচ্ছে 1টা 2টা আর একটা আছে অরেঞ্জ। তো অরেঞ্জ লিখে দুই পাশে এলআই লিখবো, তারপর এই এলআইটা ক্লোজ করব। এই যে এই যে ইউএল ওপেন ক্লোজ করলাম, এলআই এলআই ক্লোজ করলাম। ভালো করে লক্ষ্য করি, এই ইউএল ওপেন এই ইউএল ক্লোজ। ওটার মধ্যে আইটেম ছিল 1 2 3টা লিখেছি। এবং এই যে এই অ্যাপেলের আগে যে এলআই ওপেন ছিল, ক্লোজ ছিল না, তো ওইটা আমরা এইখানে ক্লোজ করেছি। এইখানে সরি, ফ্রুটসের আগে এলআই ছিল, এখানে এলআই ক্লোজ করেছি। এইটা এই হচ্ছে আমাদের এই অরেঞ্জ পর্যন্ত লেখা হলো, এইটুকু আবার তৈরি করতে হবে। এখন এইটার জন্য আলাদা লিস্ট তৈরি করব না, কারণ এই এই এ বি সি ডি ই অর্থাৎ এই লিস্টের মধ্যে আছে। তাহলে আবার আমরা মিট এর দুই পাশে এলআই লেখার কথা, কিন্তু একদিকে এলআই লিখবো, কারণ এটার মধ্যে আবার এইগুলি আছে, আর একটা লিস্ট তৈরি করতে হবে মিটের মধ্যে। এখানে তো জায়গা নাই, যেহেতু আমি এইখানে করাচ্ছি। এই যে লক্ষ্য করি, মিট লিখলাম, মিটের বাম পাশে এলআই দিলাম, ডান পাশে এলআই ক্লোজ না করে আগে এই দুটো লিখবো। এখন এই দুটো কিসের মধ্যে লিখবো, আবার লিস্ট তৈরি করতে হবে। এটা কিন্তু বুলেট প্রতীক। তো আমি যদি কোনো কিছু এমনি ইউএল লিখি বুলেট প্রতীক হয়, নাহলে পরে আমরা ডিস্ক প্রতীক দিতে পারি, সমস্যা নেই। টাইপ যাই হোক, এখানে এই যে ইউএল টাইপ সমান ডিস্ক দিলাম, তারপরে চিকেনের দুই পাশে লিখবো এলআই, বিপের দুই পাশে লিখবো এলআই, তো আবার ইউএল ক্লোজ, ইউএল ওপেন ইউএল ক্লোজ, মাঝখানে দুইটা আইটেম। এবং এই যে মিটের এই পাশে এলআই ছিল, এই এলআইটা এখানে ক্লোজ করব। এটা এখানে ক্লোজ হওয়ার কথা ছিল, ওখানে না করে এখানে ক্লোজ করলাম, কারণ এটার মধ্যে যেহেতু এটা আছে। এইবার আমাদের এই সব লেখা শেষ, কিন্তু প্রথমে যে ওয়েল ওপেন করেছিলাম, যার মধ্যে ভেজিটেবল, ফ্রুট এবং মিট লিখেছি, ওই ওয়েলটা কিন্তু এখনো ক্লোজ করি নাই, তো এখন ক্লোজ করবো ওয়েল। এই ওয়েল হচ্ছে যে প্রথমে যে ওয়েল লিখেছিলাম সেটার ক্লোজিং। আচ্ছা, এরপরে বডি ক্লোজ করবো, এইচটিএমএল ক্লোজ করব। এইভাবে আমরা এই ধরনের ওয়েব পেজ তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে মাঝে মাঝে অনলাইনে ক্লাস নেই। তো বরিশাল ক্যাডেট কলেজে আর একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটা কিছুক্ষণ পরে হয়তো আমি আলোচনা করব। তোমরা যারা আমার ক্লাসটা দেখছো তারা এটা তুলে নিতে পারো, খাতায় তুলে নিতে পারো। পরবর্তীতে আর একটা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। পরের ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।